পিলখানা হত্যাকাণ্ডটা কোনো আপনার বিদ্রোহ না, এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আমি যখন এই ঘটনাটা ঘটলো 25 ফেব্রুয়ারি 2009 সালে, সে সময় আমি ঢাকার RAB-2 আপনার অধিনায়ক ছিলাম। আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা আছে। জি। তো আমি সে সময় অধিনায়ক ছিলাম এবং আমি যখন বিষয়টা জানতে পেলাম তখন সকাল 9:15 বাজে আমি ঢাকা ডিজিএফআই ডেড কমান্ডার কর্নেল রাইসুল গনির কাছ থেকে প্রথমে জানতে পেলাম। আমি ওনার সঙ্গে একটা বসে কিছু বিষয় নিয়ে আলাপ করছিলাম ওনার অফিসে, সেখানে আমি প্রথমে জানতে পেলাম। জানার সঙ্গে সঙ্গে আমি রিয়্যাক্ট করি এবং ওখান থেকে আমি বেরোয় চলে আসি খুব দ্রুতই আপনার আমাদের এই যে ধানমন্ডি আপনার লালমাটিয়া বলে ওখানে ফিজিক্যাল ট্রেনিং যে সেন্টারটা আছে ওর পাশে আমাদের একটা র্যাবের ক্যাম্প আছে। আমি সেখানে খুব দ্রুত এসে ওখান থেকে আমার বেশ কিছু আপনার ফোর্স নিয়ে আপনার বেশ কিছু আপনার ওয়েপন নিয়ে আমি কিন্তু 10:15টার ভিতর পৌঁছে যাই আপনার যেমন ফ্রেন্ডশিপ হসপিটালের উল্টা দিকে আপনার। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। তো প্রতিমধ্যে আমি সে সময় ডিজি ছিলেন আপনার হাসান মাহমুদ খন্দকার, পরবর্তীতে আইজিপি হন। আর এডিজি অপারেশন ছিলেন আপনার কর্নেল রাজানুর রহমান, উনিও পরবর্তীতে মেজর জেনারেল হন। তো উভয়কে কিন্তু খুব দ্রুত জানালাম, আমি ঘটনা শোনার জানানোর পরেই তারা আমাকে বললো যে আপনি ওখানে চলে যান, হ্যাঁ আপনি ব্যবস্থা নেন। তো আমি গেলাম। আমাদের যত পেট্রোল ঢাকা শহরে দেখবেন র্যাবের প্রচুর পেট্রোল ঘোরাফেরা করে। এই পেট্রোলিংগুলো কিন্তু আপনার একটি হচ্ছে ইনফরমেশন কালেকশন থেকে, কিছুটা হচ্ছে মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য যে হ্যাঁ উই আর টোটালি রেডি টু অপারেট, হ্যাঁ অন ডিমান্ড। তো আমি পেট্রোলগুলো কিন্তু অনেকগুলো পেট্রোল থাকে, এই পেট্রোলের সবগুলোকে কিন্তু আমি মোবিলাইজ করেছিলাম। আমার এওয়ার যে দায়িত্বপূর্ণ এলাকাটা ছিল আপনার গেট নম্বর 4 ধানমন্ডি জিগাতলার এখানে, আর গেট নম্বর 5 হাজারীবাগে। সবগুলোকে মোবিলাইজ করলাম, আমার অফিসারদেরকে মোবিলাইজ করলাম, আমি ওখানে পৌঁছালাম। বাট ওখানে পৌঁছাতেই দেখি কল পাওয়া শুরু করলাম। র্যাব হেডকোয়ার্টারে যারা কোনো রেজা ছিলেন উনি বললেন যে জামান আমাদেরকে 3 বাহিনী প্রধানকে ডিজি র্যাব, এডিজি, আইজিপি ওনাদেরকে সব ডেকেছেন যমুনা ভবনে প্রধানমন্ত্রী, সেখানে কথা হবে, তোমরা একটু অপেক্ষা করবো, আমাদের আদেশ ছাড়া কোনো অ্যাকশানে যাবে না। আমি ভাবলাম হয়তো কিছু একটা হবে। যাই হোক আমি ওখানে পৌঁছাই, যখন অবস্থান নিতে গেলাম দেখি গুলি 2-1টা করে গুলি আসছে 4 নম্বর গেট থেকে। আমি একটু জায়গা চেঞ্জ করে আপনার আগাচ্ছিলাম। আমি মোটামুটি প্রায় 150 গজের ভিতরে চলে গেছি, সেখান থেকে ওদেরকে কিন্তু এনগেজও করা যায়। তা আমি এর ভিতরে আবার ফোন দিলাম যে স্যার এটা দেরি হয়ে যাচ্ছে। বলছে না, কোনো অ্যাকশানে যাবো না, আমাদেরকে একটা সিদ্ধান্ত দেওয়া হবে, সিদ্ধান্ত দিলে তোমরা শুধু গুলি করবা, ভিতরে ঢোকার চেষ্টা করবা, এর আগে অপেক্ষা করো, আমরা বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন। এই যে বিষয়টা উনি দেখছেন এবং কি করতে হবে পরবর্তীতে, এটা আমাদেরকে মোটামুটি কনফিউজ করে ফেললো। তা আমরা কিন্তু আমাদের প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা জায়গা কন্টিনিউয়াসলি পরিবর্তন করছিলাম আপনার।